নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে আমরা রোজই ভাবতে থাকি যে আজকে ব্রেকফাস্টে এমন হালকা ফুলকা কি বানানো যায় যেটা অফিসে স্কুলে টিফিনে সহজে দেওয়া যেতে পারে, যা খুবই টেস্টি, খুব কম সময়ের মধ্যে যেটা রেডি করা যেতে পারে। সেই রকমই একটি রেসিপি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা বানাবো সিমাইয়ের উপমা, ভার্মিসেলি উপমা বলেও আমরা জেনে থাকি। তো আসুন দেখে নেওয়া যাক এই সহজ টেস্টি রেসিপিটি। প্রথমে কড়াটাকে আমরা গ্যাস ওভেনের উপর বসিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেতে অন করে দেবো। দিয়ে দেবো আমরা কড়াতে 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। দিয়ে আমরা দিয়ে দেবো মেপে রাখা আগে থেকে 2 কাপ মতো সিমাই। এবার সিমাইটাকে ঘিয়ের ওপর 2 মিনিটের জন্য হালকা আঁচে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের ব্যাপারটা স্কিপও করতে পারেন, কিন্তু আপনারা যদি আগে থেকে ঘিয়েতে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেন তাহলে উপমাটা আরো টেস্টি হবে। 2 মিনিটের জন্য নাড়াচাড়ার পর সিমাইটাকে নামিয়ে বসিয়ে দেবো একটা পাত্রে একটু গরম জল। জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলেতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর অল্প সামান্য সাদা তেল। দেখুন জলটা হালকা ফুটে গেছে। এবার ওই জলের মধ্যে দিয়ে দেবো হালকা ভেজে রাখা সিমাই। জলটাকে 1 মিনিটের মতো ফুটতে দেবো। দেখুন সিমাইটা হয়ে গেছে, রেডি। এবারে ওটা আমরা ছেঁকে নেব। ওভেনের ওপর আবার কড়াটা বসিয়ে দেবো। কড়াতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে হয় সাদা তেলও দিতে পারেন, শুধু ঘিও দিতে পারেন, কিন্তু আমি স্বাদের জন্যে দুটো একসাথে মিক্স করে দিলাম।
দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো ফাটা শুকনো লঙ্কা। এবারে আমরা দিয়ে দেবো খানিকটা কালো সর্ষে, 2 চা চামচের মতো কালো সর্ষে দেবো এখানে আমরা। এবারে দিয়ে দিচ্ছি কারি পাতা, একটু নেড়ে চেড়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা। এবারে ওর মধ্যে দিয়ে দেবো কুচনো আদা। এক মিনিটের মতো নেড়ে চেড়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর চিনে বাদাম। হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নাড়তে নাড়তে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুনটা দেওয়ার কারণ হলো যাতে পেঁয়াজগুলো সফট থাকে। এক মিনিটের মতো নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো কুচনো বিনস আর কুচনো গাজর। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এক মিনিটের মতো নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কড়াটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
1 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যে। নেড়ে চেড়ে কড়াটাকে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন 1 মিনিট হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দেবো আমরা সিদ্ধ করে রাখা সিমই। আমার কিন্তু সিমাইগুলো ঝরঝরে হয়েছে। আপনাদের যদি ঝরঝরে না হয়ে থাকে, যদি সামান্য নরম হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা সিদ্ধ করার পর ওগুলোকে ঠান্ডা জলের মধ্যে একটু ধুয়ে নেবেন, তাহলে আর আপনার লেগে লেগে যাবে না, ঝরঝরে হবে। সবজিগুলোর সাথে সিমইটা ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব, তাহলেই আমাদের রেডি আজকের রেসিপি সিমাইয়ের উপমা। দেখুন আমাদের সিমাইয়ের উপমা একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা ওভেন থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। পুরো একটা কারি পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের সিমাইয়ের উপমা, একটু লেগে লেগে যায়নি, পুরো ঝরঝরে হয়েছে। আপনাদের যদি আমাদের আজকের রান্নাটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের পাশে থাকুন। নতুন চ্যানেল, ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করে দেবেন। অবশ্যই পছন্দ হলে রেসিপিটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কোনো ভুল ত্রুটি হয়ে থাকুক বা ভালো লেগে থাকুক, আপনারা কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।